জয় যিশু। সকলকে যিশু নামে আরেকটিবার স্বাগত জানাই। দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেককে আরেকটিবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রত্যেকে যারা এসছেন আজকে প্রভুর গৌরবের জন্য এসছেন, এবং প্রভু যাদেরকে এনেছেন তাদের আরেকবার তিনি সেই সত্যের মুখোমুখি দাঁড় করান যে তার দেহ বা মণ্ডলীতে চার্চে যখন আমরা আসি, আমরা প্রমাণ করি তার দেহের প্রতি বিশ্বস্ততা। হ্যাঁ, আজকে আমাদের এরকমই জীবনযাত্রা যেখানে বিশ্বাস। তাই যিশু নামে আরেকটি বার প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। প্রভু আজকে আমাদের জীবনে তার পরিবারের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আহ্বান জানিয়েছেন, আমরা যাতে তিনি যেমন বিশ্বস্ত আমরাও যেন বিশ্বস্ত হই। বিশ্বাসী জীবন আর বিশ্বস্ততা দুটো খানিকটা বলা চলে আমাদের জীবনে সেই জলের সাথে মাছের সম্পর্কের মতো। মাছ যেমন জল ছাড়া বাঁচবে না, তেমনি বিশ্বাসী জীবনে যদি আমরা বিশ্বস্ত না হই ঈশ্বর এবং তার দেহের মণ্ডলীর প্রতি, তাহলে আমাদের কঠিন জীবনে দাঁড়াতে হয়। হ্যাঁ, এরকম কঠিন জীবনেই দাঁড়াতে হয়েছিল আজ থেকে প্রায় 3000 বছর আগে, যখন ঈশ্বর তার মনোনীত জাতি ইহুদিদের মধ্য দিয়ে তিনি তার সমস্ত পবিত্রতা, ভালোবাসা এবং তার সেই আজ্ঞার মধ্য দিয়ে এক নতুন জাতিকে উৎপন্ন করতে চেয়েছিলেন, তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু সেই জাতি 400 বছরের কৃতদাস থেকে বেরিয়ে ঈশ্বরের সাহায্যে, তার পরাক্রমে, তারপরে তারা নানান বিভাজনে পড়েছে। আর তাই আজকে আমাদের গীত সঙ্গীটা 78 অধ্যায়ে চোখ থাকবে, যেখানে প্রথমেই বলছেন সেই যিনি লিখেছেন, হে আমার স্বজাতি, আমার উদাহরণ উপদেশ শ্রবণ করো, আমার মুখের বাক্যে কর্ণপাত করো। তিনি তার নিজের জাতির প্রতি একটা আহ্বান জানিয়েছেন যে ঈশ্বরের জাতি, ঈশ্বরের কথা তার মধ্য দিয়ে তিনি বলছেন যে ঈশ্বরের উপদেশ এবং তার বাক্য মান্যতা করা ইহুদি জাতির জন্য এক আহ্বান ছিল। আর এই 78 অধ্যায়ে এই আহ্বানটা বা ডাকটা ঈশ্বরের শুধু তাদের যে ইহুদি জাতি যারা বড় ছিল তাদের জন্য না, এই আহ্বানটা ছিল তাদের। তাই ঈশ্বর সেই ইহুদি জাতির জন্য তিনি তার সেই সচেতনতা, সতর্কতা দুটোই রেখেছেন। এই 78 অধ্যায়ে সেটাই দেখি। তিনি শুধু সেই জাতির জন্য করেননি, আহ্বান জানেননি, সেই জাতির যারা প্রবীণ ছিল তাদের মধ্য দিয়ে তাদের পরবর্তী প্রজন্ম, তাদের ছেলে মেয়েদের, এবং যারা জন্মাননি তাদের ছেলে মেয়েদের বংশ পরম্পরার মধ্য দিয়ে তিনি এক প্রেমময় আহ্বান রেখেছেন। আর তাই আজকে আমাদের দেখব এই বিষয়টা, যে সেই 78 অধ্যায়ে গীত সংহিতা কেন ঈশ্বর এই বার্তাটা আমাদের দিতে চেয়েছেন যে বিশ্বস্ততা ঈশ্বরের প্রতি তার সম্পর্কের এক চরম সত্য এবং তিনি দাবি করেন। আর সেই বিশ্বস্ততার যখন সংকট আসে, তার মানে ঈশ্বরের বিশ্বাস ভঙ্গ যখন আমরা করি, আমরা তাকে বিশ্বাস করি, কিন্তু আমরা এই অধ্যায়ে দেখব বারবার করে ইহুদি জাতি, তারা তার পূর্বপুরুষরা তারা ঈশ্বরের বাধ্যতা থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আর তাই আজকে আমাদের বিষয় বিশ্বস্ততার সংকট। হ্যাঁ,
আমরা বিশ্বাসী যিশু, কিন্তু যিশু আমাদের কাছ থেকে তার প্রতি এবং তার দেহ মণ্ডলীর প্রতি কি বিশ্বস্ততা চান, আর সেটা আজকে সংকটের মুখে সারা পৃথিবীতে। তাই পৃথিবীতে সম্পর্কের ভাঙন আমরা পরিবারে দেখি আর ঈশ্বরের সাথে দেখি। তাই ঈশ্বর এই সংকটে আমাদের এই গীত সঙ্গীতের মধ্য দিয়ে আহ্বান জানান। তাই আজকের বিষয় বিশ্বস্ততার সংকট, সম্পর্কের ভাঙন থেকে ঈশ্বরের প্রতি ফিরে আসা বা প্রত্যাবর্তন। মনে রাখবেন, ঈশ্বর আমাদের প্রতি চিরকাল যত্নবান এবং প্রেমময়। তাই আমাদের উচিত তার প্রতি বিশ্বস্ত থাকা। কেন এই কথা আমি বলছি? কারণ এই গীত সঙ্গীতে আমরা দেখি ঈশ্বর তিনি বলেছেন ইহুদি জাতিকে, তিনি চান যে তারা যে ঈশ্বরের সাথে চলেছে, দীর্ঘদিনে এই জাতিটা তার ভালোবাসা পেয়েছে, ঈশ্বরের সাহায্য করেছে, সেই যে তারা বসবাস করেছে ঈশ্বরের আশীর্বাদে, তাদের এই বিশ্বাসী জীবন সমস্ত চাপের মধ্যে যাতে তাদের পরবর্তী ছেলে মেয়ে এবং তাদের মধ্য দিয়ে যারা আসবে তারা জানতে পারে। কিন্তু আজকে যদি এই বিষয়টা দেখি, আজকে সব থেকে বড় সংকটটা কি? আমরা মানুষ অনেক কিছুতে বিশ্বাসী শুধু বললে ভুল হবে, বিশ্বস্ত। তার মানে আমরা সেগুলোর উপর বিশ্বাস করে জীবনে চলি। যেমন এক, আমাদের কাজ, অফিস, জব, এগুলো। দুই, আমাদের সোশ্যাল পজিশন বা সমাজের প্রতিপত্তি, আমাদের মান সম্মান, এগুলোকে প্রতি আমরা বিশ্বস্ত থাকি, সোশ্যাল সমাজের সম্পর্কগুলোর প্রতি। আবার আমাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তার প্রতিও অনেক সময় আমরা বিশ্বাসযোগ্যতা রাখি। অনেক সময় আমাদের প্রচলিত ট্র্যাডিশন, আমাদের যে ধারা, সেই ধারার প্রতি আমরা বিশ্বস্ত থাকি, অথবা আমাদের সংস্কৃতি প্রতি বিশ্বস্ত থাকি। আর তাই কিন্তু আমরা মানুষ আজকে সব থেকে বড় যে বিশ্বস্ত ঈশ্বরের সত্য থাকা উচিত, সেটা বিষয়ে আমরা কখনো সতর্ক থাকি না। যে ঈশ্বর আমাদের কাছ থেকে শুধু বিশ্বাস আশা করেন না, বিশ্বস্ততা। তার মানে আমাদের যে জীবন দিয়েছেন যিশু, আমাদের একটা নতুন আত্মিক জীবন, সেই জীবনটা শুধু আমাদের নিজেদের জন্য না, আমাদের সাথে তার সম্পর্ককে আরো বাড়াবে আমাদের পারিবারিক জীবনেও, আমাদের ছেলে মেয়ে সকলের মধ্য দিয়ে। তাই ঈশ্বরের সত্য সম্পর্কে কেউ আমরা বিশ্বস্ত নই, আমরা সেইভাবে ঈশ্বরের কথা মান্যতা করে চলি না। এটা কি মনে হচ্ছে কোনো ধার্মিকতার কথা? মোটেই নয়। আমরা দেখি অগাস্টাস হপকিন্স তিনি বলেছিলেন ধর্ম কি, এটা যদি ধর্মের একটা কথা বলা হয়, তিনি বলছেন তিনি ঈশ্বর একজন সেই বুদ্ধিমান ব্যক্তিত্ব, যিনি পবিত্র, যিনি সবকিছুর কর্তৃত্ব তার আসে, আর তিনি আমাদের সবকিছুর উৎস, আমাদের জীবনে, আমাদের অর্থের, আমাদের দেহের সুস্থতা, আমাদের আত্মিক প্রয়োজন, আমাদের যত্নের প্রয়োজন, এগুলো সবই ঈশ্বর আমাদের করেন। শুধু এগুলো করেন না, সব থেকে বড় প্রয়োজনটা ঈশ্বর কি করেন জানেন? তিনি আমাদের অনন্ত জীবনের প্রয়োজনটা জানেন, যে মানুষ আজকে ভালো অর্থ কামাতে পারে, আজকে ভালো সুস্থ থাকতে পারে, আত্মায় ভালো চলতে পারে, কিন্তু যদি তার জীবন বিশ্বস্ত ঈশ্বরের সত্যের প্রতি না থাকে, সেই সম্পর্কের সাথে তার বিশ্বস্ত না থাকে, তাহলে তার অনন্ত জীবনের প্রয়োজন তারা মেটাতে পারবে না। আর তাই ইহুদি জাতিকে ঈশ্বর অনেক কিছু দিয়েছেন, জানেন, অনেক কিছু দিয়েছেন। তাদের খাদ্য দিয়েছেন, আকাশ থেকে মান্না দিয়েছেন, তাদের সুরক্ষা দিয়েছেন, কখনো পাথর থেকে জলের ধারা তাদের দিয়েছেন, তাদের যত্ন করেছেন। কিন্তু তারপরও তারা ব্যর্থ হয়েছে ঈশ্বরকে ভালোবাসতে। তাই এই গীত সংহিতা ৭৮-৩৭ বলে যে তাদের চিত্ত স্থির নয় ঈশ্বরের সাথে। ঈশ্বর যা বলে, ঈশ্বর যা চান তাদের জীবনে, তারা সেই বাধ্যতায় চলে না, তারা ঈশ্বরের প্রতি সেই বিশ্বস্ততা রাখেন না। তাদের জীবনে দু ধরনের নিয়ম তারা চালিয়ে যান। একধারে তারা পৃথিবীর জীবনের উপর নির্ভর করে, পৃথিবীর প্রতি বিশ্বস্ততা,
ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা নয়, নিজের ইচ্ছার প্রতি বিশ্বস্ততা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা নয়। তিনটা জিনিস বিশ্বস্ততা হতে গেলে ঈশ্বর বা যে কোনো সম্পর্ককে হতে গেলে দরকার। এক, স্বীকারোক্তি, যার সাথে আমার সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যবর্তী স্বীকারোক্তি, কৃতজ্ঞতা প্রকাশ তার প্রতি। দ্বিতীয়ত, তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন। তৃতীয়ত, যে আমাদের যে এই সম্পর্ক, সেই সত্যতা সম্পর্কে সকলকে জানানো। তাই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কোনো একটা ধর্মীয় রীতি দিয়ে নয়, ধর্মীয় আচার দিয়ে নয়, বরং বিশ্বাস দিয়ে, আমরা তার অনুগ্রহের মধ্য দিয়ে যে নতুন জীবন পেয়েছি আজকে, সেটা একটা দাবি করে আমরা যাতে তার বাধ্যতায় চলি, তার বিশ্বস্ততায় চলি। আর এটাই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। তিনি আমাদের ভালোবাসেননি, তিনি চান, এই ৭৮ অধ্যায়ে ইহুদি জাতিকে তিনি চেয়েছিলেন যে আমার ভালোবাসা, আমার থেকে তোমরা কি পেয়েছো সেটা তোমাদের ছেলে মেয়ে পরম্পরাকে শেখাও, জানাও। তারা শুধু আমাকে চিনবে জানবে না, আমার ভালোবাসার প্রতি, আমার পুত্র যিশুর প্রতি, আমার পুত্রের দেহ চার্জের প্রতি তারা বিশ্বস্ততা থাকবে, তাদের মধ্যে অবিশ্বস্ততা জীবন থাকবে না। আর তাই তিনি কি বলেছেন ৭৮ অধ্যায়ে আমরা শুনি, ৩ আর ৪-এ ৭৮ অধ্যায়ের গীত শুনতা। তিনি বলছেন, সেই সকল আমরা শুনেছি, জেনেছি, জ্ঞাত হইয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলেছেন, আমরা যে সকল সন্তানদান কার্যে গুপ্ত রাখিব না। তার মানে আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদের জীবনে যিশু যা করেছেন, চার্চ যা করেছে, সেটা লুকোবো না, সেটা তাদেরকে জানাবো যে আজকে আমার জীবনের জন্য যিশুর দেহ, চার্চ এবং আমার যিশু কি করেছেন। আর তাই বলেছেন শুধু সেখানেই থেমে থাকবেন না, তার পরবর্তী যে বংশরা আসবে তাদের কাছে আমি প্রভুর কথা প্রশংসা বলবো, আমি প্রভুর মণ্ডলীর সুন্দর প্রশংসা করব, আমি প্রভুর সম্বন্ধে বিশ্বস্ততা রাখবো, আমি প্রভুর চার্চ বা মণ্ডলী সম্বন্ধে বিশ্বস্ততা রাখবো। কেন? তিনি বলেছেন যে আমার পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়েদের কি বলবো, তার পরাক্রম, তার আশ্চর্য কৃত্য আমি তাদের জানাবো। ইহুদি জাতি ব্যর্থ হয়েছিল বারবার করে তারা ফিরে গেছিল তাদের নতুন সেই জীবনের মধ্য দিয়ে, যে জীবন ঈশ্বর দিয়েছেন সেই জীবনকে বাধ্যতায় না চলে বারবার ঈশ্বরের সাথে তাদের যে চুক্তি, সেই চুক্তিকে ভঙ্গ করেছে। কিন্তু ঈশ্বর ক্রোধে ধীর, দয়াতে মহান, তিনি বারবার তাদেরকে আহ্বান জানিয়েছেন ফিরে আসার জন্য। তাই আজকে আমাদের এই অবিশ্বাসের সমাজে আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ককে বিশ্বস্ততা শুধু নিজেদের প্রয়োজন নেই, ঈশ্বরের বিশ্বাসের প্রতি পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের জাগাতে হবে। সত্যিকারের ঈশ্বরের বিশ্বাস শুধু বাইবেল পড়া নয়, শুধু স্তুতি গান গাওয়া নয়, শুধুমাত্র সাধারণ জীবন নয়। তাই আজকে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার প্রতি পরবর্তী প্রজন্মকে আমাদের জানাতে হবে। কি জানাতে হবে? যে যিশু শুধু একজন ঈশ্বর, যিশু শুধু আমাদের জন্য পাপের জীবন দিয়েছে না, যিশু যদি ঈশ্বর হয়, তার দেহ হচ্ছে এই চার্চ, চার্চের প্রতি বিশ্বস্ততা যিশুর প্রতি বিশ্বস্ততার সমান। আমার যদি এই ডান হাত বলে, আমার মুখে যদি কোনো রকম কেটে গেছে, সেখানে হাত বুলোবে না, যন্ত্রণা করছে, তাহলে এই ডান হাতটা আমার দেহে থাকার যোগ্যতা নেই। সে বিশ্বস্ততা ভঙ্গ করছে আমার এই মুখে বা আমার মস্তকের প্রতি। তেমনি খ্রিস্টীয় আমাদের জীবনে যখন আমরা আমাদের জীবনের সম্পর্ক খ্রিস্টের সাথে গড়ি, চার্চের সাথে গড়ি, সেখানে আমরা শুধু জানবো না, আমাদের পরবর্তী প্রজন্মকে, ছেলে মেয়েদের সেই শিক্ষা দেব। তাই গীত সংহিতা ৭৮-এ বার্তা কি দেয়? যে ইহুদি জাতির হৃদয় ঈশ্বরের প্রতি স্থির ছিল না। ৩৭ পদে তারা নিয়মে বিশ্বস্ত ছিলেন না। দ্বিতীয়ত, ঈশ্বর যে তাদের কাজ করেছে, তাদের অলৌকিক কাজ করেছে, তাদের কত ধরনের বিপদ থেকে রক্ষা করেছে, ৪০০ বছরের ওপর সেই কৃতদাস থেকে মুক্ত করেছে, কঠিন জায়গা থেকে, তারা ভুলে গেল। তাই বলেছে ৭ পদে কি জানেন? যে তোমরা যাতে ঈশ্বরের প্রত্যাশা রাখো, তার কার্য ভুলে যেও না। আমার ভাই বোনেরা, আমাদের জীবনে অনেক সংকট আসে, তার কারণ ঈশ্বর নন, তার কারণ অধিকাংশ আমাদের আত্মিক জীবন, আমাদের আত্মিক চিন্তা ভাবনা, আমাদের আত্মিক
অযত্নতা, আমাদের আর্থিক দুর্বলতা। তাই আমরা যিশুকে ভালোবাসি ঠিকই, ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু আমাদের মণ্ডলী চার্চের দেহকে সম্মান দিতে ভুলে যাই। আমরা ভুলে যাই যে এই দেহ যিশুর পবিত্র দেহ। আমরা যে অবস্থায় থাকি, ভুল ঠিক যে অবস্থায় থাকি, আমরা যেন ভুলে না যাই। তাই এখানে তিনটে জিনিস বারবার বলেছে। তাদের ঈশ্বরের প্রতি সম্পর্ক হৃদয়ে বিশ্বস্ত ছিল না। তার মানে তারা ঈশ্বরকে বিশ্বাস করতো না তা না, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করত, কিন্তু ঈশ্বর যা চান সেই ইচ্ছেতে তারা চলতো না, সেই পদে তারা চলতো না। আর তাই ঈশ্বর আমাদের প্রতি চিরকাল যত্নবান এবং প্রেমময়। তাই আমাদের উচিত তার প্রতি বিশ্বস্ত থাকা। আজকে যদি সারা পৃথিবীতে দেখি, প্রত্যেকে ঈশ্বরকে খোঁজে তার জাতি দিয়ে, তার ট্র্যাডিশন, প্রচলিত প্রথা দিয়ে, কিন্তু ঐতিহ্যের দ্বারা নয়। ঈশ্বরের আমাদের সন্ধান করতে হবে আমাদের সত্যের জন্য, যে এই ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর, তিনি আমাদের পরম্পরা দিয়ে ঈশ্বর হননি। তিনি হয়েছেন তার পুত্র যিশুর মধ্য দিয়ে সেই সত্যকে আমাদের আঙিনায় এনেছেন, যার মধ্য দিয়ে আজকে আমরা ঈশ্বর হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি। তাই এই ঈশ্বর কি? আজকে পৃথিবীতে দেখি মানুষ নিজের মতো ঈশ্বরকে তৈরি করার সৃষ্টি করে, নিজের চেয়ারের জন্য তার মূর্তি বানাতে পারে, তাকে অনেকভাবে তাকে আকার দিতে পারে। কখনো কখনো আজকালকার দিনে দেখা যায় যে সংস্কৃতি তাদের, কখনো লোকাল বা আমাদের স্থানীয় সংস্কৃতি, পরম্পরা তাদের জীবনকে প্রভাবিত করে, যে ঈশ্বরের সত্যকে অস্বীকার করে নিজেদের মতো সেই উপাসনা, পুজো আর্চা করতে অনেক কিছু আজকাল দিনে জানা যায়। যেমন শিল্প, সঙ্গীত বাঙালিদের যেমন রয়েছে, আতিথেয়তা, প্রবীণদের সম্মান, পারিবারিক মূল্যবোধ, উৎসব উদযাপন, এগুলো সব একাকার হয়ে গেছে। ঈশ্বরের সেই সত্যর সন্ধান বদলে এগুলোর মধ্যেই ঈশ্বর ঢুকে গেছে। এগুলো দিয়েই সংস্কৃতিকে এবং আমাদের সমস্তভাবে পরম্পরা দিয়ে, ঐতিহ্য দিয়ে ঈশ্বরকে দেখা হয়। কিন্তু ঈশ্বর আমাদের ঐতিহ্য দিয়ে বা আমাদের সংস্কৃতি, শিল্প বা আমাদের মূল্যবোধ দিয়ে তিনি উপাসনা চান না। তিনি যে মূল্যবোধ দিয়েছেন, তার ভালোবাসার মধ্য দিয়ে সত্য জানিয়েছেন, সেভাবেই আমাদের উপাসনা চান। আমরা সবকিছু আজকে উপাসনা করি ঈশ্বরকে বাদ দিয়ে, যে ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করেছে, যে ঈশ্বরকে মানুষ সৃষ্টি করেনি, যে ঈশ্বরকে চোখে দেখা যায় না, তিনি অদৃশ্য, তাকে আমরা দৃশ্য প্রকারে বানিয়ে উপাসনা করার চেষ্টা করছি পৃথিবীর মধ্যে। তাই উপাসনা হলো এমন একটা কাজ, আপনারা এক্ষুনি করলেন উপাসনা প্রত্যেকে, যে কাজ আপনার হৃদয় সম্পূর্ণ রূপে স্বীকার করে যে আমার ঈশ্বরের শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব এবং আমার জীবনে সবকিছুর আগে তার অধিকার। আর তাই আজকে অনেক সময় হয়ে যায় ঈশ্বর একটা মূর্তির মধ্যে চলে গেছে, যেমন এটা করো না, এটা করো, ওটা করতে নেই, এটা করো না। আর তাই ঈশ্বর কোনো চান না আমাদের মিথ্যের মধ্য দিয়ে জীবনকে উপাসনা গ্রহণ করতে। রোমিও 1:25 বলে যে পৃথিবীর এই লোকেরা আজকে মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করেছে। কিরকম? মিথ্যাটা কি আর সত্যটা কি? ঈশ্বরের সত্য হচ্ছে তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মানব জাতিকে পাপ থেকে মুক্ত করতে বা পুণ্য দিতে। তিনি তার পুত্র যিশুকে প্রেরণ করেছেন, যিনি ক্রুশে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। কিন্তু মিথ্যাটা কি? মানুষ সেটাকে অস্বীকার করে সৃষ্ট বস্তুর পূজা আরাধনা করছে। সে সৃষ্টিকর্তার নয় উপাসনা করছে, যিনি যুগে যুগে ধন্য, রোমিও 1:25 বলেছে। আর তাই এই পৃথিবীর ঈশ্বর, পৃথিবীর আনন্দ, পৃথিবীর অভিলাষ এদের চোখকে অন্ধ করে দিচ্ছে, মনের চোখকে, তারা চোখে দেখতে পায়। আর তাই বাইবেলে কি বলেন জানেন? রোমিও 1:18 যে এই কারণে ঈশ্বরের ক্রোধ মানুষদের প্রতি তাদের ভক্তিহীনতা, অধার্মিকতা ওপর প্রকাশ হচ্ছে, কারণ তারা অধার্মিকতা ঈশ্বরের সত্যের প্রতিরোধ করে। সত্য তারা শুনতে চায় না। তারা শুনতে চায় না ঈশ্বর এক হয়, তারা চায় ঈশ্বর 10টা হোক, 10 ধরনের দিক থেকে আসুক, সবই এক। তাই আজকে আমরা যখন জীবনযাপন করি, আমরা ধর্মীয় স্বাধীনতার চেয়ে ধর্মীয় ভয়ের মধ্যে বাস করি। আবার বলি, আজকে আমরা যখন জীবনে বাস করছি,
আমাদের ধর্মীয় স্বাধীনতা কম, তার চেয়ে আমরা ধর্মীয় ভয়ের মধ্যে বাস করি। আর তাই ঈশ্বর আমাদেরকে সেই ইহুদি জাতির মতো যিশুর মধ্য দিয়ে এক নতুন জীবন দিয়েছে। আমরা আমাদের জীবনে আনন্দ অর্জন করতে পারি, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অর্জন করতে পারি না। যা আমাদের সংস্কৃতির রং দিয়ে আসে না, আমাদের ট্যালেন্ট বা বুদ্ধি দিয়ে, দক্ষতা দিয়ে আসে না, আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আসে না, আমাদের উৎসব পার্বণের মধ্য দিয়ে আসে না, অথবা ধর্মীয় কাজ দিয়ে আসে না। ঈশ্বর এগুলোর মধ্য দিয়ে নেই। আজকে আমরা ঈশ্বরকে, মানুষ অনেক যখন আমাকে বলে আমরা ঈশ্বরকে দেখতে চাই অন্যভাবে, কিভাবে কিভাবে তারা দেখতে চান? তারা বলে ঈশ্বর অনেক বড় হৃদয়, তাই না? প্রতিটা সংস্কৃতিকেই তিনি গ্রহণ করেন, প্রতিটা ধর্মকেই তিনি গ্রহণ করেন, এবং সব মানুষই ভালো, তাই না? তো তারা ঈশ্বরকে তাদের প্রয়োজন অনুযায়ী একটা জায়গায় তিনি নামিয়ে এনেছেন, সেই সংকুচিত করে ফেলেছেন ঈশ্বরের জায়গাটাকে তাদের দৃষ্টিভঙ্গি থেকে, তাদের মতো করে, তাদের সংস্কৃতির ওপর নির্ভর করে, পরম্পরার উপর নির্ভর করে ঈশ্বরকে তারা প্রায়োরিটি, অগ্রগিতার, তাদের ধর্মীয় সমস্ত আকাঙ্ক্ষা থেকে সেগুলো করতে চায়। আর তাই আজকে কি হয়েছে জানেন? নৈতিকতা, আপনার কাছে যেটা ঠিক আমার কাছে সেটা বেঠিক, আমার কাছে যেটা ঠিক আপনার কাছে বেঠিক, সেই নৈতিকতার মান, আজকে দৃষ্টিভঙ্গি সমস্ত ব্যক্তিগত জায়গায় চলে গেছে। তখন প্রকৃত সত্য আর নেই। আর তাই মিথ্যে উপাসনা সব জায়গায় চলছে, মিথ্যে ঈশ্বর সব জায়গায় খুঁজছে। কারণ তখনকার দিনে সেই ইহুদি জাতিরও তাই করেছিল। তারা ভুলে গেছিল বারবার বারবার যে সত্য ঈশ্বর, যিনি তাদের জীবনকে বাঁচিয়েছেন। আর তার বারবার তাদের কি হয়েছে? অবাধ্য জীবন, তাদের জীবনে অবিশ্বস্ততা। ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু তার কথা মতো চলে না, তার সম্মানকে বর্ধিত করে না। আজকে তাই ঈশ্বর বারবার তাদের মনে করিয়ে দিয়েছে তাদের বাবারা কি করেছিল। তাদের বাবারা ঈশ্বর যে পথে বলেছিল হাঁটেনি। তারা বাবারা ঈশ্বরের বাক্যকে অমান্য করেছিল। কেন জানেন? কারণ তারা তিনটে জিনিস ভুলে গেছিল। এক, তারা ভুলে গেছিল ঈশ্বরের প্রতিজ্ঞা। দুই, তারা ভুলে গেছিল ঈশ্বরের প্রতাপ বা শক্তি। তিন, তারা ভুলে গেছিল ঈশ্বরের জীবন্ত উপস্থিতি তাদের সাথে কি করেছিল। আর তাই আজকে সমাজে ভয় নেই, ভালোবাসা নেই, প্রকৃত সম্পর্ক নেই। কারণ তারা ঈশ্বরকে শুনতে চায় না, শুনলেও তার বাধ্যতায় চলতে চায় না। আজকে ঘরে ঘরে ছেলেমেয়েরা আপনার কথা শুনছে না। তার কারণ আজকে আমাদের জীবন, আমরা শুধু ঈশ্বরের কথা শুনবো না, তার প্রতি সম্পর্ককে বিশ্বস্ততা রাখবো। আর সেই বিশ্বস্ততা আমাদের ছেলে মেয়েদের প্রভাব করবে। আমাদের জীবন কিভাবে খ্রিস্টের সাথে সম্পর্কে চলি এবং চার্চের সাথে চলি, তাদের প্রতি সেটা প্রভাব ফেলবে। তারা সেইভাবেই খ্রিস্টের এবং চার্চের সাথে সম্পর্ক গড়তে বাধ্য হবে। তার মূল্য আমাদের দিতে হয় জীবনে। কারণ আমরা আমাদের জীবনে, ব্যক্তিগত সাংসারিক বা আত্মিক জীবনে আমরা বিশ্বস্ত হই না আমাদের সংসারের জীবনের প্রতি। তাই আমাদের সংসার আজকে অনেক ভাঙনের মধ্য দিয়ে গেছে। অনেক জায়গায় আমরা দেখি যে ইহুদি জাতির মতো তারা নিজেদের সম্পর্ককে মূল্যায়ন করেনি। তারা ভুলে গেছিল যে ঈশ্বর তাদের শৈল, ঈশ্বর তাদের মুক্তি দাতা। তাই ঈশ্বর তাদের হৃদয় যে স্থির ছিল না সেটা বুঝেছিলেন। কিন্তু আজকে যদি আমরা দেখি এই আমাদের জীবনে কিভাবে এই পৃথিবী চলছে, কিভাবে এই পৃথিবীতে একের পর এক আমরা যদি দেখি, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে যদি একটা বার্তা দেখি যে কত পরিবার সম্পর্ককে ভাঙন হয়ে গেছে। জানেন আজকে কত কত পরিবার এই ভাঙনের মধ্য দিয়ে দাঁড়িয়ে আছে। সম্পর্ক আজকে বিশ্বস্ততা হারিয়েছে পারিবারিক জীবনে। তার কারণ আমাদের জীবনে আমরা ঈশ্বরের সাথে বিশ্বস্ত নই, আমরা তার প্রতি দায়িত্ববোধ ভাবে চলছি না। আর তার ফল আমাদের ছেলে মেয়েদের মধ্যে প্রভাব পড়ে। আমাদের আত্মিক দুর্বলতা তাদের ধর্মীয় ভয় থেকে সরিয়ে, তাদের ঈশ্বরের প্রীতি থেকে সরিয়ে বরং পৃথিবীর প্রীতির মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা ভাবছি আমরা তারা সঠিক করছে, কিন্তু এই ইহুদি জাতির লোকেরাও তাই ভেবেছিল। আর তাই তাদের ঈশ্বর সেই ভাববাদিত্বের মধ্য দিয়ে এইখানে সতর্কিত করেছে যে তারা ভুল করছে, তারা ভুল করছে, তারা ভুল করছে। আজকে যদি আমরা দেখি আমাদের ধর্মীয় স্বাধীনতার মধ্যে যে ঈশ্বর ডেকেছেন, সেখান থেকে বেরিয়ে
আমরা চলে যাচ্ছি আমাদের ধর্মীয় ভয়ের মধ্যে বসবাস করার চেষ্টা করছি। আর তাই সারা পৃথিবীতে আজকে সংস্কৃতি পরম্পরা দিয়ে ঈশ্বরকে দেখা হয়, ঈশ্বরের সত্যকে জানার চেষ্টা নেই, আর তার সম্পর্ককে বিশ্বস্তভাবে তার সেই মর্মার্থ করার বা বোঝার ক্ষমতা নেই। আজকে যদি আপনার জীবনে বলি বা আমার জীবনে বলি, কতটা আমি আমার নিজের জীবনে, পারিবারিক জীবনে আমি বিশ্বস্ত, যে আমাদের সম্পর্ক, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বস্ত, যদি আমি এই বিশ্বস্ততা না রক্ষা করতে পারি, আমার ঈশ্বরের বিশ্বস্ততা রক্ষা করা খুবই কঠিন। এবং আমার ছেলে মেয়েও সেই বিশ্বস্ততা জীবন দেখবে না আমার মধ্যে, এবং তারাও ওই অবিশ্বস্ততার এক জীবনের পথে হাঁটবে, যা সম্পূর্ণ ঈশ্বরের পরিবারের জন্য কলঙ্কজনক এবং অতি অসম্মানীয়। আর তাই আজকে মনে রাখবো যে ইহুদি জাতি সেদিনকে সমস্তভাবে কি তাদের হৃদয় প্রভুর প্রতি স্থির ছিল না, তারা এদিক এদিক, ওদিক ওদিক। আর তাই ঈশ্বর এটাই বলেছে 37 পদে 78 যে তারা নিয়মেও বিশ্বস্ত ছিল না, ঈশ্বর যা চান। আজকে যদি এই বাক্যগুলো আমরা দেখি, যে ঈশ্বর এই ইহুদি জাতিকে কিন্তু মনোনীত করেননি, রাষ্ট্রে রাজা দাউদকে তিনি মনোনীত করেছিলেন, তার প্রতিজ্ঞা রেখেছিলেন। আর তাই রাজা দাউদ এই ইহুদি জাতির মধ্যেও এক উজ্জ্বল নক্ষত্র, যার জীবন, যার বিশ্বস্ততা ঈশ্বরের প্রতি আজকে আমাদেরও আকর্ষিত করে, আমাদেরও উৎসাহিত করে। তাই আজকে যদি আপনাদের প্রশ্ন করি যে রাজা দাউদ তার জীবনে সমস্ত বিশ্বস্ততা নিয়ে ঈশ্বরের প্রতি দাঁড়িয়েছিল, আর তাই আগামী দিনগুলো তার প্রজন্মগুলো তারা আশীর্বাদ পেয়েছিল, কিন্তু তারা হারিয়েছিল তাদের অবাধ্যতার জন্য। আর তাই আপনার আজকে প্রজন্ম কি বলে, আপনার পরিবারের প্রজন্ম যারা রয়েছে, আপনার চার্চে, আপনার বাড়িতে, সেই আগামী দিন যেসব ছেলেমেয়েরা এই চার্চের বা আপনার পরিবারে, তাদের জীবনযাত্রা কি? তারা কি আপনাকে মান্যতা করে? তারা কি ঈশ্বরকে মানে? তারা কি ঈশ্বর এবং চার্চের প্রতি সমস্ত বিশ্বস্ত? মনে রাখবেন, আমাদের ইহুদি জাতি ব্যর্থ হয়েছিল কিন্তু, আর তাই এখানে সেই সচেতনতা বা সতর্ক ঈশ্বর করেছেন, কারণ তিনি বলে দিয়েছিলেন যে তোমাদের যে জীবনে আমি কাজ করেছি সেই বিশ্বস্ততা রাখো তোমরা আমার প্রতি, তাহলেই তোমার পরিবারের সন্তান এবং পরবর্তী প্রজন্মরা তোমার কাছ থেকে সেই উৎসাহ পেয়ে আমার সাথে সেই সম্পর্কে বিশ্বস্ত থাকবে। আজকে আপনার সাক্ষ্য কি বলে যিশুর সাথে? আপনার প্রজন্ম কি বলে? আপনার ছেলে মেয়েদের জীবন কি বলে? তারা কি যিশুকে অনুসরণ করে? তারা কি এক ঈশ্বরের উপাসনা করে? তারা কি চার্চের প্রতি বিশ্বস্ত? মনে রাখবেন, রাজা দাউদ দাঁড়িয়েছিলেন অনেক অনৈতিকতার জীবনযাত্রা, অনেক অসংখ্য সমস্যার মধ্যেও তিনি বিশ্বস্ত ছিলেন ঈশ্বরের কাছে। আজকে এই যিশুর জীবন আমাদের মধ্যে বইছে, যিনি ক্রুশের মতো জায়গায় তিনি নম্র নত ছিলেন, তিনি ক্রুশ ছেড়ে জানেননি, তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা দেখিয়েছেন। আর আজকে সেই দেহ চার্চ আর আমরা যারা তার দেহের মধ্যে আছি, তার প্রতি কতটা বিশ্বস্ত, একে অপরের প্রতি কতটা বিশ্বস্ত, যে আমরা এই চার্চকে সেই বিশ্বস্ত জায়গা রাখি, যেখানে যিশু আপনাকে, এই দেহকে এই চার্চের মধ্যে আহ্বান জানিয়েছে, সেই বিশ্বাস করে আপনি তার প্রতি এবং চার্চের প্রতি সেই বিশ্বস্ততা দেখাচ্ছেন। কারণ মনে রাখবেন, সেই ইহুদি জাতির হৃদয় স্থির ছিল না, তারা এদিক 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 এদিক। আজকে আমাদের জীবনও 10টা চার্চের মধ্যে এদিক 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 আমরা করি। আমরা যেতে পারি 10টা চার্চে, কিন্তু সেই সফলতা ঈশ্বরের গৌরব দেয় না, সেটা একটা অবিশ্বস্তত চার্চ। তাই প্রভু চান তার মণ্ডলীর পবিত্রতা শুধু না, বিশ্বস্ততাও বড় প্রয়োজন। আর সেই বিশ্বস্ততা গড়ে ওঠে চার্চের মধ্যে, যখন আমরা পারিবারিক জীবনে আমাদের বিশ্বস্ততা, আমাদের সম্পর্কগুলোতে বজায় রাখি, তবেই আমরা সেটা চার্চে প্রতিফলন করতে পারি। আমরা যদি নিজেদের জীবনে বিশ্বস্ততা না পাই, আমাদের পারিবারিক জীবনে, তাহলে চার্চে এসে সেই বিশ্বস্ততার জীবন আমরা দেখাতে পারবো না একে অপরের সাথে। তাই আজকে আমি শেষ করি, আজকে সমাজে সম্পর্কের ভাঙন আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ভঙ্গুর বা ভেঙে যেতে পারে যদি আমরা ভুলে যাই 3টে জিনিস: তার সেই দয়ার কাজ, তার করুণা
তার ভালোবাসা, আহ্বান। তাই আমাদের উচিত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা, তার কাজকে স্মরণ করা এবং পরবর্তী আমাদের ছেলে মেয়েদের প্রজন্মকে শিক্ষা দেওয়া, যাতে তারা যিশুর প্রতি এবং যিশুর মণ্ডলী চার্চের প্রতি তারা সর্বদা বিশ্বস্ত জীবনযাপন করেন। আর তার সমস্ত কিছু কৃতিত্ব ঈশ্বরের হলেও দায়িত্ব আপনার নিজের জীবন। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু, ইম্যানুয়েল। ধন্যবাদ।